তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী মুগেম সমুদ্রে নামানোর প্রস্তুতি চলছে। মুগেম শুধু যুদ্ধবিমান বহনের জন্য নয়, একই সঙ্গে মানববিহীন আকাশযান, নৌযান ও পানির নিচে ড্রোন পরিচালনায় সক্ষম হবে। এতে 52টি কিজিল এলমা মানববিহীন যুদ্ধবিমান রাখার ব্যবস্থা থাকবে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, আগামী বছর অর্থাৎ 2027 সালের 27 সেপ্টেম্বরে প্রথমবারের মতো রণতরীটির সমুদ্রযাত্রা শুরু হতে পারে। রোববার কোকাইলে প্রদেশের গোলচুক নৌঘাটিতে টেকনোফেস্ট ব্লু হোমল্যান্ড অনুষ্ঠানে CNN তুর্ককে দেওয়া সাক্ষাৎকারে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এরজুমেন্ট তাতলিওগ্লো ওই তথ্য জানান। প্রায় 285 মিটার দীর্ঘ মুগেমের ওজন হতে পারে প্রায় 60,000 টন। এই সর্বোচ্চ গতি ঘন্টায় 26 নটের বেশি এবং 14 নট গতিতে 10,000 নটিক্যাল মাইল পাড়ি দিতে পারবে। এতে প্রায় 2,500 জনের থাকার ব্যবস্থা থাকবে। রণতরীটিতে হুরজেটের নৌ সংস্করণ কিজিল এলমা, আনকা 3 ও TB3 ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্বল্প দূরত্বে উড্ডয়ন ও অবতরণের জন্য এতে 12 ডিগ্রি কোণের স্কি জাম্প র্যাম্প থাকবে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাসির জানিয়েছেন, 2027 সালের শেষ নাগাদ জাতীয় বিমান বাহিনী রণতরী সমুদ্রে নামানোর লক্ষ্য রয়েছে। তার ভাষায়, তুরস্কের নৌ সক্ষমতার লক্ষ্য এখন উপকূল ছাড়িয়ে আন্তঃমহাদেশীয় ও বৈশ্বিক পর্যায়ে পৌঁছানো। মুগেমের মাধ্যমে প্রচলিত যুদ্ধবিমানের পাশাপাশি বিপুল সংখ্যক ড্রোন ও মানববিহীন নৌযান পরিচালনার নতুন মডেল গড়ে তুলতে চায় তুরস্ক।